কতিপয় ইউটিউবার এই মহসিন মিলনের ইন্ধনে এবং তার পিছনে একটি রাজনৈতিক দুষ্ট চক্র ইন্ধন দিয়ে তুমি বলো এটা বলো ওইটা বলো এভাবে একটি ভিডিও তৈরি করছে এবং সেটি একটি বানোয়াট মামলায় একটি বানোয়াট মিথ্যা ভিত্তিহীন মামলায় তাকে আটক দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, অবিলম্বে মনিরুল ইসলাম মনির মুক্তি দিতে হবে, নইলে সমস্ত গণমাধ্যম কর্মীরা শার্শা বেনাপোল বন্দর সহ এই এলাকা অচল করে দিবে। বন্ধুগণ, পরিশেষে এতটুকুই বলতে চাই, যেহেতু শার্শার ওসি একটু বেশি বোঝেন, শার্শার ওসি এখানে যোগদান করার পরে মনে হয়েছে উনি আমার কবি নাট্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি, বেনাপোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, আমাদের সবারই প্রিয়, আমার অত্যন্ত স্নেহভাজন সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে শার্শার ওসি কর্তৃক বিধি বহির্ভূত ভাবে বা প্রচলিত আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণের মাধ্যমে জেলখানায় প্রেরণের প্রতিবাদে শার্শা অঞ্চলে সমস্ত প্রেস ক্লাবে যৌথভাবে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এটি আমি আনোয়ারুল কবির নান্টু ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক লোকসমাজের নয়, আমি আপনাদেরকে যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের লোকসমাজের সাংবাদিক মনির পাশে দাঁড়ানোর জন্য, সেটি আমাদের পত্রিকার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং আমাদের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিপদের সময়, একজন সাংবাদিকের বিপদের সময় আপনারা যেভাবে আজকে সমস্ত জায়গা থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা সাংবাদিকতা করেন তারা সবাই শতাধিক সাংবাদিক এখানে এসে সারা এই সকাল থেকে এই পর্যন্ত অবস্থান করছেন, লোক সমাজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমরা শুধু শুভেচ্ছা জানাতে শিখি নাই, আমরা লোক সমাজের পরিবার, আমাদের পত্রিকার সম্পাদক নার্গিস বেগম, আমাদের পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, আমাদের পত্রিকা নির্বাহী সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তারা কতটা বিপ্লবী, সত্যের পক্ষে লড়াইয়ের জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে, এটি আমাদের যারা ষড়যন্ত্র করছেন মনির বিরুদ্ধে তাদের জন্য এটি একটি মেসেজ। এই মেসেজে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, নার্গিস বেগম মনিকে তার সন্তানের মতো জানে, শান্তনু ইসলাম সুমিত এবং অমিত সাহেব তাকে ছোট ভাইয়ের মতো জানে। কেন তার বিরুদ্ধে এই সময় এইভাবে একটি ষড়যন্ত্র হচ্ছে তাও তারা জানেন, তারা জানেন না এমন কথাটা শার্শার ষড়যন্ত্রকারী বন্ধুদের অবশ্যই মনে করার কোনো কারণ নেই। আমি শুধু তাদের মেসেজটি আপনাদের দিয়ে আমি আমার দুটি কথা বলতে চাই। আমি মনিকে চিনি প্রায় 30 বছর। সাংবাদিকতা, এই অঞ্চলে যারা সাংবাদিকতা করেন, মহসিন মিলন থেকে শুরু করে যারা আছেন সবাই আমাকে গুরু বলে ডাকেন, তার কারণ প্রত্যেকে আমার কাছে অন্তত ইন্ট্রোটা শিখেছেন, সাংবাদিকতার বিষয়গুলো শিখেছেন, নীতি নৈতিকতা সততা এগুলো বজায় রেখে কিভাবে সাংবাদিকতা করতে হয় সেই কথাগুলো আমি বলেছি, শিখেছেন তারা সেই কারণে আমাকে গুরু মানে। কিন্তু আমি আজকে মহসিন মিলনের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। গুরু মারা বিদ্যে আমি তোমাকে শিখাইনি ভাই। আমি সারা জীবন বলেছি, একজন সাংবাদিক যতক্ষণ পর্যন্ত
আদালতের কাঠগড়ায় বিচারকের দ্বারা অপরাধী প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাংবাদিক ওই সাংবাদিকের পক্ষে থাকো, তার পিছন থেকে সরে যেও না। সে কত বড় ষড়যন্ত্রের শিকার হলে ওইখানে গেছে, এটা তোমাকে বুঝতে হবে। তোমাকে হাতে করে তৈরি করেছি, এত বড় করেছি, তুমি সেই কথাগুলো ভুলে গেলে। তোমার পত্রিকায়, বাংলাদেশের একটি মাত্র পত্রিকা, ইনকিলাবের মতো একটি পত্রিকায় তুমি বলছো আমি জানি না তোমার কর্মচারী। আরে সিএমএফ কর্মচারী দিয়ে পত্রিকা সাংবাদিক তো সাংবাদিকতা হয় না? হয় তুমি ইনকিলাব থেকে সরে যাও, আর না হলে যাকে নিয়োগ দিয়েছো, যে তোমার এই সাংবাদিকের বিরুদ্ধে নিউজ করেছে, তাকে বহিষ্কার করো। অন্যথায় এই সাংবাদিক সমাজকে নিয়ে আমি শার্শা কোথাও ইনকিলাব ঢুকতে দেব না। জনগণকে, এই এলাকার জনগণকে আহ্বান জানাবো, আপনারা এই পত্রিকাটি বর্জন করবেন। সাংবাদিক সমাজ এই পত্রিকাটি বর্জন করবে, আপনারা এটি বর্জন করবেন। সাংবাদিকের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অন্যায়ভাবে যারা অবস্থান নেবে, প্রত্যেকের ব্যাপারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তাদেরকে বর্জন করতে হবে। এটি সাংবাদিক বন্ধুদের থেকে আমার আহ্বান। আমি ওসি সাহেবকে বলতে চাই, মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে একটি অভিযোগ আসলো ঘটনার 11 দিন আগে। আপনি একজন পুরুষ মানুষ, আপনি নিশ্চয়ই এটুকু বোঝেন যে কি করলে কি হয়, কিভাবে কি হয়, কতটা ক্ষতি হয়। একটা ছেলে অভিযোগ করলো আমার সাথে এরকম একটি ঘটনা ঘটিয়েছে, আর তার 11 দিন আগে সে স্কুলে তার স্যারদের বললো না, তার পরিবারের কাউকে বললো না, 11 দিন ধরে সে ক্লাস করে যাচ্ছে। আপনি তারে ডেকে এনে, লোক দিয়ে ডাকা এনে, সাংবাদিকরা ডাকা এনে, আপনি তার কাছ থেকে একটি ছেলেটির কাছ থেকে একটি অভিযোগ নিলেন এবং তার ভিত্তিতে সত্য তদন্ত করার দরকার হয়েছে। সাংবাদিক মনি এই বিষয়ে সক্ষম কিনা সেটিও তো একটা পরীক্ষার বিষয়। তারও তো বয়স 60-র কাছাকাছি। ওই ছেলেটি এই ব্যাপারে মিথ্যা বলছে, তার ভিডিও আমরা যারা দেখেছি প্রত্যেকে বলছি যে সে মিথ্যা বলেছে। কতিপয় ইউটিউবার এই মহসিন মিলনের ইন্ধনে এবং তার পিছনে একটি রাজনৈতিক দুষ্ট চক্র ইন্ধন দিয়ে তুমি বলো এইটা বলো ওইটা বলো, এভাবে একটি ভিডিও তৈরি করেছে এবং সেটি বাজারে আনে। এবং ওসি সাহেব, আপনি ওই ছেলেকে পরীক্ষা করেন নাই, আপনি মনিকে পরীক্ষা করেন নাই। আপনার কাছে অভিযোগ একজন লোক বললো, আরে আমি তো বলছি আমার সাথে এটা হয়েছে, আপনি আসেন, আমি লোকটা কাজ দিচ্ছি, আপনি গ্রেফতার করেন। কাজটা আপনি আমার সাথে করেছেন। যদি আমি বলি আপনাকে গ্রেফতার করতে হয়, কারণ আপনি তো গ্রেফতার করতে পারছেন। দয়া করে আপনি আপনার ভুলটা বোঝার চেষ্টা করেন। আপনি আজকে সাংবাদিকদের বক্তব্য শুনেছেন, তারা প্রত্যেকে আপনার প্রত্যাহার দাবি করেছে। আমি মিথ্যা মামলা থেকে মনিকে অবিলম্বে অব্যাহতি দিয়ে তার মুক্তির ব্যবস্থা করা পর্যন্ত আপনাকে সময় দিতে চাই আপনার প্রত্যাহারের জন্য। আপনি নিশ্চিন্তা থাকতে পারেন, আপনাকে যারা ইন্ধন দিয়ে মনির বিরুদ্ধে এই কাজটি করিয়েছে, আমরা মাঠে নামলে আমরা আপনাকে তারা কেউ প্রোটেকশন দিতে আসবে না। এবং আমরা যদি কেউ আপনাকে প্রোটেকশন দিতে আসেন, তিনি কেন্দ্রীয় নেতা হন, আর জেলা নেতা হন, আর থানার নেতা হন, আমরা কিন্তু কাপড় টানতে একটু আমরা সাহায্য করি। আমাদের 3 টাকার কলম, 3 টাকার বলপেনের মূল্য কত আপনি জানেন কিনা জানি না। আমি এনে সবকে বলছি, আপনি এই উপজেলা রক্ষাকর্তা বিধাতা, আপনার কাছে আমরা একটু পরে স্মারকলিপি দেব। আমরা এই ঘটনায় এখনো পর্যন্ত আপনাকে অভিযুক্ত করি নাই। তবে আপনি যদি আমাদের স্মারকলিপির পর আপনি যদি অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা না করেন, আপনি যদি ওসির ব্যাপারে বিষয়টি গুরুত্বের সাথে না দেখেন, তাহলে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। কয়দিন আগে এক সুন্দরী ডিসি জেলে গেছে,
কুড়িগ্রামের এক ডিসি অনেক দাপট দেখিয়েছিলেন, এক সাংবাদিককে বাড়ির থেকে তুলে এনে নির্যাতন করেছিল। সরকার পরিবর্তনের 1 বছর পর, অর্থাৎ ঘটনার 2 বছর পর, ওনার শাড়িটার রং কিন্তু বদলে গেছে। আপনার শার্ট কোটের রং বদলে দিতে সাংবাদিক সমাজ একটু দ্বিধা করবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আপনাকে আমাদের দাবির সপক্ষে, আমাদের ন্যায়ের সপক্ষে, সত্যের সপক্ষে আমরা আপনার সমর্থন চাই। অনর্থক আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু আপনি মনে রাখবেন, ডিসি যেখানে ক্ষমা পায় নাই, ইউনো তো পাবে কিনা সেটি একটি বিষয়। বহু এসপি এই মুহূর্তে জেলে আছে, বহু থানার ওসি জেলে আছে। আপনি শার্শা থানার ওসি একটা অস্ত্র উদ্ধার করেননি শার্শা থানায় এসে। আপনি একজন সোনা চোরাচালানিকে গ্রেফতার করেননি। মনির বাড়ি যে এলাকায়, সেই এলাকায় সোনা পাচারকারী এবং মাদক পাচারকারীদের বিশাল একটি ঘাঁটি মনি বরাবরই তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। লোকসমাজের বহুরি পদে তার প্রমাণ রয়েছে। সে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে সুস্পষ্টভাবে সেগুলো তুলে ধরেছে। আপনি ওসি হবার পর তাদের কাউকে একবারের জন্য বাড়িতে যে খোঁজ নেননি, ডেকে আনেননি, তাদের কাছে জিজ্ঞাসা করেননি, প্রকাশ্যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ এবং খবরের কাগজে অভিযোগগুলো সত্য কি মিথ্যা বলে আপনি যাচাই করেননি, তাকে গ্রেফতার করেননি। বুঝতে পারছেন? আমরা কিন্তু খুব ভালো করে